কষ্টও লাগছে, হাসিও পাচ্ছে। দেখো ওই তুই এদিকে আয়, এদিকে আয়। লে কি অভিযোগ আছে বল। অভিযোগ কিছু না, দয়া করে আমাদের সরকারের কাছে বিনীত নিবেদন, সরকার তুমি তোমার পদটা বেদলো বেদলো। আরে আসবি বেদলো এমনি যা, এমনি যা। আরে মোরে জল বল, জল জায়গাটা স্টক করে রেখে দেবো ভাবিরি। জল আমারও একটা ড্রাম নিয়ে আসতে হবে। তখন যে হর হর মহাদেব। তো যাদের একতলা বাড়ি আছে তাদের খুবই কষ্ট, কিন্তু যাদের দোতলা আছে তাদের কষ্ট নেই, মোটামুটি দুটো খেয়ে থাকতে পারবে। যাচ্ছে, বাড়াচ্ছে। যে এমনি খালি পাই যাবো, খালি পায়ে ঘরটা বাড়াতে পারিনি, কাটা গাছ করে গেছি। তারপর আবার পরিস্থিতি প্রচুর খারাপ। ই বাবা, বাবা গো, আমার বাবা পড়ে গেছে। বাবা ভোলেনাথ, আজকে তোমার দিন। হর হর মহাদেব। কিন্তু গামলাটা গেল কোথায়? ছাদে আবার জাম হয়ে গেছে ছাদটা। চারিদিকে শুধু জল আর জল। এই পরিস্থিতি, এই যে যেদিকে তাকাবো শুধু জলে ভর্তি। গামলাটা গুছানো থাক, যতটা জল হয় হবে, কেননা ট্যাঙ্কি পাম্প তো খোলা হয়েছে, পাম্প না খুলে দিলে হবে না। মানে জল তো বাড়ির ভিতরে কতখানি জল সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, আর একবার দেখাবো। জল পরপর বাড়তেই। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের জল, পরপর কমসে কম জল বাড়তেই আছে। অনেকটা জল বাড়ছে আগের তুলনায়। পুরো কতটা ছিল কতটা হয়ে গেছে এখন। এই হচ্ছে পরিস্থিতি। এতখানি জল, মানে কী যে হবে শেষমেশ জানি না। এই যে এতখানি। আর আমার রুমের ভিতরে সব কিছু জলে ভর্তি হয়। গাড়িটাকে কোনোরকম তুলে রাখা হয়েছে। আর বেশি চিন্তা হচ্ছে ইলেকট্রিক বডিগুলো নিয়ে, কেননা এই যে সব কিছু জলে ভাসছে। জল বাড়তেই আছে, বাড়তেই আছে। মেশিনের চাকায় জল লেগে গেছে, কী হবে জানি না। সব কিছু জলে ডুবে আছে, অনেকখানি জল হয়ে গেছে, অনেকটা জল হয়ে গেছে। এই জিনিসপত্রগুলো কি আর থাকবে? কিছুই থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি। এখানে 1 হাঁটুর উপর জল, এটা রাস্তা। এই হচ্ছে পরিস্থিতি। চলো,
পরিস্থিতি। সবাই খুব সাবধানে থাকো। আর পরিস্থিতি জানি না কবে থামবে, এই হচ্ছে ব্যাপার।